কালিয়াচক মোথাবাড়ি কাণ্ডে অ্যাকশন মোডে এনআইএ। সিসিটিভি ফুটেজ সহ যাবতীয় তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে আইজি সোনিয়া সিং এর কাছে। পুলিশের ভূমিকা নিয়েও চলছে বিশদ পর্যালোচনা। ইতিমধ্যেই পুলিশের জালে মাস্টার মাইন্ড মোফাক্কেরুল ইসলাম, চলছে জিজ্ঞাসাবাদ। তবে শুধুমাত্র নাম বাতিল নয়, এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে পেছনে, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। খবর সূত্রের আমরা খবর পাচ্ছি সূত্র মারফত যে 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা এই বন্দি অবস্থায় ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকে, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। তোমাকে বলে রাখি যে বেশ কয়েকটি বিষয়ে এনআইএ আধিকারিকরা গুরুত্ব দিচ্ছেন। সেটা হচ্ছে যেদিন বুধবার এই ঘটনা ঘটে সেই সময় কতক্ষণ আধিকারিকেরা, এই 7 জুডিশিয়াল আধিকারিক, তারা বন্দি অবস্থায় ছিলেন ব্লক অফিসে। বাইরে কতজন ছিল, যে পুলিশের রিপোর্টে 100 জনের কথা বলা হচ্ছে, বাইরে কতজন ছিল সেটা তারা জানার চেষ্টা করছেন। মোফাক্কেরুল হোসেন, যাকে মূল অভিযুক্ত মনে করা হচ্ছে এই পুরো ঘটনায়, তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা সূত্র মারফত পাওয়া যাচ্ছে, যে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের যিনি আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান, তার সম্বন্ধেও তথ্য নেওয়া হচ্ছে। তার সাথে মোফাক্কেরুলের কোনো যোগাযোগ ছিল কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা গতকালই হয়েছিল, আবার তারা সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখছেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ পুরো পুঙ্খানুপুঙ্খ তথ্য নিতে চাইছেন এনআইএ আধিকারিকরা। সোমবার রিপোর্ট পেশ করতে হবে কোর্টে, তার আগেই তারা কিন্তু এই সমস্ত তথ্য খতিয়ে দেখছেন। তবে কালিয়াচক মোথাবাড়ি কাণ্ডে বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না। মালদার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এনআইএ তদন্তের নামে নির্দোষদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক হামলার অভিযোগ তার। এই তো দেখলেন দুটো কমিউনাল পার্টি এসে যাদের ঘেরাও করলো, করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে এনআইএর নাম করে। তারা 40 জন 50 জন লোকাল ছেলে মেয়েদের অ্যারেস্ট করছে। পাল্টা প্যাচ কষেছে বিজেপিও। ধৃত আইনজীবী মোফাক্কেরুল ইসলাম তৃণমূলেরই লোক। হঠাৎ তাকে মিম সমর্থক বলে দাগিয়ে দেওয়ার কি কারণ? বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের প্রশ্নবাণের মুখে রাজ্যের শাসক দল। বাইরে থেকে দুটো কমিউনাল দল এসে হামলা করলো, তো বাইরে থেকে কমিউনাল দল আবার কোথায়? যাহা মিম তাহাই তৃণমূল, যাহা হুমায়ুন তাহাই তৃণমূল, সব তৃণমূল। যে লোকটাকে ধরা হয়েছে আইনজীবী বলে যার পরিচিতি, সব জায়গাতে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা বয়ে বেরিয়েছে। হঠাৎ করে তাকে মিম বলে দাগিয়ে দেওয়ার কি কারণ আছে? পাশাপাশি মিম ও তৃণমূলকে এক সুতোয় গেঁথেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ধর্মের নামে বিভাজনের অভিযোগে সুর চড়া নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুতুল পুতুল খেলায় ওই মোফাক্কেরুল ইসলাম যে নাম বলছেন, উনি তো মুখ্যমন্ত্রীর মঞ্চে ছিলেন। আসল বিষয়টা কোনো ব্যক্তির নয়, বিষয়টা হলো একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনার, কর্মসূচির অনুমোদন এবং অনুপ্রেরণা। আজকে মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি রাজ্যে তৈরি করেছেন, সমাজকে যেভাবে তিনি ধর্মের নামে ভেঙেছেন, মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন, র্যাডিকালাইজদের প্রশ্রয় দিয়েছেন, তার কারণেই এ রাজ্যে আজকে হুমায়ুন, মিম, এসব ইসলাম এরা আসতে সাহস পাচ্ছে। এরাই তৃণমূল, আর তৃণমূলই এরা। অন্যদিকে চুপ নেই তৃণমূলও। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায় ধর্মীয় মেরুকরণের দ্বারা ভোট আদায় করা যায় না। প্রমাণ হয়ে গেল যে অরাজকতা করে, উস্কানি দিয়ে, আইন শৃঙ্খলা নষ্ট করে ওরা ভোট কাটবে। কিন্তু বাংলার মানুষ অন্য অন্য প্রদেশের মানুষের মতন নয়। শুধু ধর্মীয় মেরুকরণ দিয়ে না হিন্দু মানুষ ভোট দেয়, না মুসলমান মানুষ ভোট দেয়। ডেভেলপমেন্টের ওপরে ভোট দেয়, সোশ্যাল রিফর্মসের ওপরে ভোট দেয়। যেটা বাংলায় চিরকাল ছিল, মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। কালিয়াচক মোথাবাড়ি কাণ্ড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। মাথার খোঁজে চলছে তল্লাশি। তবে কেনই নৈরাজ্য? আসলে গলদ কোথায়? রাজনৈতিক দলাদলিতে সাধারণ মানুষ পিষে যাবে না তো? উত্তর অধরা। করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।